ঠিক লোকসভা নির্বাচনে শেষ দফার আগে সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়ার হঠাৎই পরিবর্তন এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কলকাতা সহ 10টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায় এবং শিবাশিস মৌর্য। আমি শিবাশিসের কাছে চলে যাব। শিবাশিস, সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে একেবারে শেষ দফায় যখন ভোট কর্মীরা চূড়ান্ত ব্যস্ততার মধ্যে রয়েছেন তখন এই আবহাওয়ার পরিবর্তন এবং বৃষ্টি, আগামীকাল ভোটের দিনও বৃষ্টি চলবে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। কি পরিস্থিতি, কতটা প্রভাব পড়বে? একদম, দেখো আমরা যেমনটা জানতে পারছি তাতে কলকাতা সহ 10 জেলায় আগামী 3 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। আর আজকের দিনটা শেষ দফার যে ভোট, সপ্তম দফার ভোট আগামীকাল রয়েছে, তার জন্য আজকেই কিন্তু বিভিন্ন ভোট গণনা কেন্দ্র বা ভোটের যেখান থেকে ইভিএম বন্টন হয় আরসিডিসি, সেই ডিসিআরসিতে কিন্তু আজকেই ভোটকর্মীরা তারা জড়ো হচ্ছেন, তারা ইভিএম নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে যাচ্ছেন। সেই দিনটাতে এরকম ভারী বৃষ্টি এবং এই যে 10টি জেলা, কলকাতা সহ 10টি জেলা, তার মধ্যে কিন্তু কলকাতা এবং 2 24 পরগনা, যে 3 জেলাতে মূলত কালকের ভোট। আমরা জানি যে বারাসাত, বসিরহাট যেমন রয়েছে, তেমনি মথুরাপুর, জয়নগর, ডায়মন্ড হারবার রয়েছে, যাদবপুর রয়েছে, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর রয়েছে, দমদম রয়েছে। ফলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, এই যে 3 জেলা যেখানেও ভারী বৃষ্টি হওয়ার কথা আগামী 3 ঘন্টার মধ্যে, তাতে কিন্তু ভোটের কাজ, ভোটকর্মীরা যারা একেবারে কতটা প্রভাব পড়তে পারে কি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, গতকাল রাতের থেকে যে বৃষ্টি হচ্ছে তার জেরে কিন্তু তার প্রভাব শহর কলকাতার বিভিন্ন জায়গাতে পড়েছে। বেশ কিছু জায়গাতে জল জমে থাকলেও সকালবেলাতে কলকাতা পুরসভার একাধিক পাম্প কাজ করাতে সেখান থেকে জল নেমে গেছে। তারই মধ্যে একটি ঘটনার কথা তোমাকে বলবো। আমরা এখানে যেখানে রয়েছি কালীঘাট শ্মশানের ঠিক পাশে তোমাকে দেখানোর চেষ্টা করবো একটি বট গাছ। এখানকার যে ঝুপড়ি ঘর রয়েছে সেটা লাগোয়া ছিল, সেটি পুরোপুরি উপড়ে গিয়েছে এবং সেই একেবারে গাছের নিচে যে সমস্ত ঘর বাড়ি ছিল, প্রায় 4 থেকে 5টি বাড়ি, সেগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু জিনিসপত্র তা কিন্তু একেবারে পুরো আদিগঙ্গায় পড়ে রয়েছে এবং এই অবস্থাতে আপাতত রয়েছে অনেকে এই মুহূর্তে বেঘর। আমাদের সাথে স্থানীয় একজন বাসিন্দা রয়েছেন, গীতা দেবী। গতকালকে কি রাত্রিবেলা যখন ঝড় বৃষ্টি হয় তখন ঘরগুলো পড়ে গেছে, বজ্র পড়লো, ঘরটা পড়ে গেল। আহত হয়েছে? না, কেউ আহত হয়নি, বাচ্চা কাচ্চা নিয়ে কান্নাকাটি করে বাইরে বেরিয়ে এসছে। স্থানীয় প্রশাসনের তরফে কোনো সাহায্য? এখন সবে কাল রাত্রিরে হলো, আজকে কেউ কি করে? এখানে কটা ঘর ক্ষতিগ্রস্ত? হ্যাঁ, 5টা ঘর। সমস্যার মধ্যে পড়লেন এই একেবারে টালি নালার পাশে যে মানুষজন রয়েছেন তারা এই মুহূর্তে। সুকান্ত, ধন্যবাদ। শিবাশিস, তোমাকেও ধন্যবাদ। আর সপ্তম দফা নির্বাচনের আগে কতটা প্রস্তুতি রয়েছে? 9টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে এ রাজ্যের, আপনারা জানেন। আর সেই প্রস্তুতির ছবি আপনাদের দেখাবো, সরাসরি নিয়ে যাবো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, শেষ বেলার প্রস্তুতি একবার দেখতে চাইবো। একদমই রাত পোহালে কিন্তু শেষ দফার নির্বাচন, আগামীকাল সপ্তম দফার নির্বাচন, এবং সপ্তম দফার নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য কিন্তু ভোটকর্মীরা বিভিন্ন ডিসিআরসিতে পৌঁছে গেছে। আমরা রয়েছি উত্তর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এখানে উত্তর কলকাতার যে 7টা বিধানসভা আছে তার মধ্যে 5টা বিধানসভা কেন্দ্রের ভোটকর্মী যারা রয়েছেন, প্রিসাইডিং অফিসার যারা রয়েছেন, তারা এখান থেকে বিভিন্ন ধরনের সামগ্রী, ইভিএম সহ বিভিন্ন ধরনের যে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে সামগ্রী সেগুলো সংগ্রহ করবেন। সাধারণত এই সময় কিন্তু ডিসিআরসিতে গুলোতে ভিড় জমে যায়, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি রয়েছে তাই জন্য কিন্তু যারা ভোট কর্মী তাদের আসতে কিছুটা সময় লাগছে। এবং তারপর আমরা যেটা দেখলাম, তারা কিন্তু এই যেগুলো ইভিএমের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ট্রং রুম থেকে বের করে বিভিন্ন কাউন্টারে 5টা বিধানসভার জন্য কিন্তু আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে। আলাদা আলাদা প্রত্যেকটা বিধানসভার জন্য একাধিক কাউন্টার রয়েছে। যেরকম এই কাউন্টার থেকে ভোটের কালিসহ কাগজপত্র, ভোটার লিস্ট, সেইগুলো চৌরঙ্গি বিধানসভার বিতরণ করা হবে। পাশের কাউন্টার যেটা রয়েছে সেই কাউন্টার থেকে ইভিএম ভোটকর্মীদের বিলি করা হবে এবং এই ধরনের প্রত্যেকটা কাউন্টার থেকে ভোটকর্মীরা তাদের সামগ্রী নেবেন এবং তাদের যে ব্যবস্থা রয়েছে
যানবাহন দিয়ে কিন্তু তারা সোজা চলে যাবেন তাদের যে বুথ রয়েছে সেই বুথ। উত্তর কলকাতায় মোট 1869টা বুথ রয়েছে, যার মধ্যে 69টা বুথ স্পর্শকাতর এবং প্রত্যেক বুথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কমার পর একে একে কিন্তু ভোটকর্মীরা আসছেন এবং তারা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে, এটা শ্যামপুকুর বিধানসভা ক্ষেত্রের যারা ভোটকর্মী তারা এখানে দাঁড়িয়েছেন, তারা কিন্তু এক এক করে নিজেদের কাগজপত্র নিয়ে আসছেন। প্রথমে একটা কাউন্টারে আসছেন, সেখানে সমস্ত কাগজপত্র এবং পরিচয়পত্র জমা দেওয়ার পর পাশের যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোয় তারা যাবেন এবং এখান থেকে সমস্ত জিনিসপত্র সংগ্রহ করার পর তারা কিন্তু সেইগুলো মিলিয়ে নেবেন এবং মিলিয়ে নেওয়ার পর সমস্ত প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে সমস্ত ভোটকর্মীরা চলে যাবেন নির্দিষ্ট ভোট প্রস্তুতির স্বার্থে এই মুহূর্তে ভোট কর্মীরা তারা ব্যস্ত। সুদীপ্ত, ধন্যবাদ।